নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি বাংলার বাজারের সবচেয়ে গরম খবর নিয়ে। এই মুহূর্তে বাংলার প্রতিটি বাজারে হাহাকার পড়ে গেছে একটাই জিনিস নিয়ে, আর সেটি হলো আলুর দাম। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন হঠাৎ করে আকাশ ছোঁয়া হলো আলুর দাম, জেলার ভিত্তিতে আজকের আলুর বর্তমান দাম কত রয়েছে, বাংলাদেশ ও অন্যান্য রাজ্যে এর প্রভাব কতটা, আর সামনে দাম বাড়বে না কমবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। গত কিছুদিনে বাংলার বাজারে একেবারে হঠাৎ করে লাফিয়ে বেড়ে গেল আলুর দাম, যেখানে কয়েক সপ্তাহ আগে 14 টাকা থেকে 16 টাকা প্রতি কেজিতে আলু পাওয়া যাচ্ছিল, এখন সেই আলুই কোথাও 25 টাকা তো কোথাও 30 টাকাও ছড়িয়ে পড়েছে। হিমঘরে রাখা আলুর জন্য চাষিরা পাচ্ছেন মাত্র 6-7 টাকা প্রতি কেজি, অথচ সেই আলুই খোলা বাজারে বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এই পরিস্থিতিতে চাষিদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনেক বাজারে খুচরা দাম বাড়লেও পাইকারি পর্যায়ে আলুর দাম স্থির রয়েছে, এমনকি কোথাও কোথাও কমেছে। কলকাতায় পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 26 টাকা দরে, কিন্তু সেই আলুই খুচরা বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়। এই ব্যবধান নিয়ে ক্ষোভ বেড়েছে ক্রেতা এবং প্রশাসনের মধ্যেও। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই আলুর দাম বৃদ্ধির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকার ঘোষণা করেছে পাইকারি বাজারে 26 টাকা কেজি দরে আলু ছাড়া হবে, যদি তা মানা না হয় সরকার ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের মতে বাংলাদেশে আলু রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আলুর চাহিদা হঠাৎ বেড়ে গেছে এবং সরবরাহ কমে গিয়েছে। বর্তমানে ঢাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, যেখানে এক মাস আগেও দাম ছিল 30 থেকে 35 টাকার মধ্যে। বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফেনী সহ প্রায় সব শহরে আলুর দাম বেড়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বাজারেও। তথ্য বলছে এখনও রাজ্যের কোল্ড স্টোরে প্রায় 75% আলু মজুত রয়েছে, মাত্র 25% আলু ছাড়া হয়েছে বাজারে। চাষিরা প্রথমে ভেবেছিলেন দাম বাড়বে, তাই অনেকেই আলু তুলে হিমঘরে রেখে দিয়েছিল, কিন্তু এখন সেই আলুর দাম বস্তা প্রতি পড়েছে 300 থেকে 320 টাকায়। 1 কেজির দাম দাঁড়াচ্ছে মাত্র 6-7 টাকা। এই পরিস্থিতিতে বহু চাষি চাইছেন কোল্ড স্টোর থেকে আলু বের করে পাঠানো হোক বাইরের রাজ্যে। সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। জ্যোতি আলুর দাম 14 টাকা কেজিতে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাস্কফোর্স বাজারে তদারকি করেছে, কোথাও পাইকারি ও খুচরা দরের ব্যবধান বেশি হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক বিশেষজ্ঞ বলেছেন সরকার চাইলেও যদি কোল্ড স্টোর থেকে পর্যাপ্ত আলু না বের হয়, দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। যদি কয়েকদিন বৃষ্টি না হয় এবং সরবরাহ বাড়ানো যায়, তাহলে দাম কিছুটা কমবে। তবে যদি রপ্তানি শুরু হয় বাংলাদেশে কিংবা বাইরের রাজ্যে, তাহলে দাম আরও বাড়তে পারে। সাধারণ মানুষের কষ্ট যেমন বাড়ছে, ঠিক তেমনই চাষিরাও আর্থিক সংকটে পড়েছে। তো এই ছিল আজকের আলুর বাজার সংক্রান্ত আপডেট। আপনার জেলায় আজকে আলুর দাম কত, নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, বিশেষ করে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। আর এমন আলুর বাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।